মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নাম্বার হলো রোজা পালন 1 মাস। 2 নাম্বার হলো সাহরি খাওয়া শেষ রাত্রে। 3 নাম্বার হলো ইফতার করা সন্ধ্যার সময়। 4 নাম্বার হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া। 5 নাম্বার হলো শেষ দশক, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা। কয়টা হইল? 6টা। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার সন্ধ্যাবেলার আউয়াবিন, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলো স্থগিত করছে, এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? আর অন্য মাসে একই রকম, একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে, রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন, আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল, কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল, কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই, আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন, শেষ দিন আপনার 20 রমজানের দিন, যেদিন এতেকাফে ঢুকবে, ওই দিন মাগরিবের আগে দিয়ে ঢুকবে মসজিদে, ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা, যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন, মাগরিবের আগে ওনার মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছেন। আমরা সবাই ঢুকছি, আমিও শায়েখের সাথেই এতেকাফ করি, হুজুরের সাথেই আমি এতেকাফ করি সব সময়, আজকে 11 বছর। তো এই আসরের সময় ওই মসজিদে এই 20 তারিখ 20 রমজানের দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি, উনি হুজুরে নামাজের মুসল্লা আগায় দিছে, মুসল্লা বিছাই দিছে আর হুজুরের সামনে। হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে, ওনার লগে কথা কইছে। ঠিক শেষ রমজানের দিন, 30 রমজানের দিন ওই লোকটা ইন্তেকাল করছে। আসরের নামাজ শেষ দিন, এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে, ওই দিনকে আসরের পরে ওনার জানাজা আছে। হুজুর বলতেছেন, দেখেন ব্যাপারটা আমি দেখছি এই 20 রমজানে, মানে আমি দেখকেই ওনারে
মসজিদে আইছি, অর্থাৎ উনি আমারে আসরের সময় কি করে দিছিল, মুসল্লা বিছাই দিছিল। আজকে 30তম রমজান, উনি রমজানটা কি করতে পারে নাই শেষ করতে, আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে, মাটির তলদেশে চলে গেছে। আমার বাপ তাইলে প্রথম এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ আমরা এখানে, আমরা যারা এ কয়জন বসছি এখানে, আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত।